আরেকটা বাতিলের পরিচয় করিয়ে দেয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আমাদের এই বর্তমান বাংলাদেশে জামাত ইসলামী নামে একটা দল, তাদের বিরুদ্ধে তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কোরআনে যাদেরকে রাদিয়াল্লাহু আনহুম বলা হয়েছে, তারা ওই সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে। বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দেই, যদি কোথাও কোনো রান্নার আয়োজন হয় আর তরকারি ভালো হয়, তবে তরকারির সমালোচনা করা হয়। মূলত তরকারির সমালোচনা না, বাবুর্চির সমালোচনা করা হয়। ঠিক কিনা? আরে ভাই, সাহাবায়ে কেরামকে গঠন করেছিলেন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল নিজ হাতে সাহাবায়ে কেরামের জিন্দেগি গঠন করেছেন। সাহাবায়ে কেরামের সমালোচনা করা রাসূলের সমালোচনা করা নামান্তর। ঠিক কিনা? সিফাতে সাহাবা কোরআনে বলা হয়েছে, সাবিকুন আউয়ালুন সিফাতে সাহাবা, মুহাজির আনসার সিফাতে সাহাবা, ওয়াশিদ্দাউ আল কুফার সিফাতে সাহাবা, রুহামাউ বাইনাহুম সিফাতে সাহাবা, তারাহুম রুকআন সুজ্জাদা সিফাতে সাহাবা, আমিনু বিমা কানা আমানান নাস সিফাতে সাহাবা, উলাইকাল্লাযিনা আমতানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সিফাতে সাহাবা, ফি উজুহিম মিন আসরিস সুজুদ সিফাতে সাহাবা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বা সিফাতে সাহাবা। এরপরেও যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ সমালোচনা করে, তারা সত্যিকারের মুসলমান হতে পারে না, তাদের ভিতরে মুনাফিকি, তারা গুমরাহ। বলুন ঠিক কিনা? এই গুমরাহদের বিরুদ্ধেও এক হো। আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রূপ ধারণ করেছিল। হকের পক্ষে আওয়াজ তুলেছিলেন তরুণ আলেম লুৎফুর রহমান ফরাইজি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। এর এই ধারাবাহিকতায় নওজওয়ানদের মধ্যে যখন বাতিল বিভিন্ন রূপ ধারণ করেছে, আমাদের কওমিদের সন্তান রাজাউল করিম আবরার তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। শামসুদ্দৌলা আশরাফি হাফিজাহুল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বাতিল যখন তাহিরি বাহিরি বন্ডা বাউল টাউলের রূপ ধারণ করেছে, হকের পক্ষে আল্লাহ কণ্ঠ দিয়ে দান করেছিলেন হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা, জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি। এইরকম ভাবে দেওবন্দের উত্তরসূরিরা সর্বদাই হকের অবস্থান গ্রহণ করেছিলেন। আর দেওবন্দের বাহিরে যারা ছিলেন, তারা বিভিন্ন সিন্নি খাইয়া সরকারের পা চাটা গোলামের মতো বিভিন্ন অবস্থান গ্রহণ করেছিল। হকের পক্ষে একটা দল ছিল, অতীতে যেমন ছিল শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, বর্তমানে ওলামায়ে দেওবন্দ। আজকে 13 তারিখ, আগামী 14-15 তারিখে ওলামায়ে দেওবন্দের এক মুজাহারা হবে। এক বাতিল আহমদিয়া মুসলিম জামাত নামে রূপ ধারণ করেছে, সরল মনা মুসলমানদেরকে মুসলমান পরিচয় দিয়ে তাদের দলে নিয়ে যাচ্ছে, অথচ তারা নবীকে শেষ নবী মানে না। বলেন তো, যারা শেষ নবী মানে না তারা কোরআন মানে? যারা কোরআন মানে না তারা মুসলিম না কাফির? তাহলে আহমদিয়া মুসলিম জামাতের নামে কাদিয়ানীরা মুসলমান না কাফির? সুতরাং এদেরকে কাফির সন্দেহ করতে যদি কারো দ্বিধা লাগে, বোঝা গেল তার ঈমানের মধ্যে দুর্গন্ধের সম্ভাবনা আছে। যদি দুর্গন্ধের সম্ভাবনা না থাকে, রাষ্ট্রীয়ভাবে তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা কেন তোমরা করতে পারো না? তোমাদের চলাফেরার মধ্যে, তোমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। আগামী 15 তারিখ আমাদের কওমি উলামায়ে কেরামের মুরব্বিয়ানে কেরাম ওনারা অবস্থান গ্রহণ করেছেন, যে কোনোভাবে সরকারকে গায়েল করতে বাধ্য হবেন, তারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করবে। আমরা আমাদের আজকের এই মঞ্চ থেকে জানাইতে চাই, আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমরা সবক শুনেছি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে ছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, মান আনসার ইলাল্লাহ ক্বাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বলেছিলেন, কে আসো আমার সহযোগিতা করবে, বাতিলের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করব। সাহাবায়ে কেরাম ডানে বামে পূর্বে পশ্চিমে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আনসারুল্লাহ। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য মুরব্বিরা যদি বলে মান আনসার ইলাল্লাহ, জালালপুরের সৈনিকরা বলবে নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ। কাদিয়ানী কাফির, কাফির, কাফির। নবীর পরে নবী নাই,
সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জালালপুরের সৈনিকেরা উলামায়ে দেওবন্দ যেমন ভাবে সর্বদা বাতিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা গ্রহণ করব, বাতিলের বিরুদ্ধে যখন যে অবস্থান গ্রহণ করা দরকার আমরা গ্রহণ করতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে আমাদের কণ্ঠ খরচ করতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে বাতিল ঘোষণা করার জন্য নিজের জীবনের যদি শেষ রক্ত বিন্দুটুকু দিতে হয় সেটা দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটা বাতিলের পরিচয় করিয়ে দেয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আমাদের এই বর্তমান বাংলাদেশে জামাত ইসলামী নামে একটা দল, তাদের বিরুদ্ধে তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কোরআনে যাদেরকে রাদিয়াল্লাহু আনহুম বলা হয়েছে তারা ওই সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে। বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দেই, যদি কোথাও কোনো রান্নার আয়োজন হয় আর তরকারি ভালো হয় তবে তরকারির সমালোচনা করা হয়, মূলত তরকারির সমালোচনা না, বাবুর্চির সমালোচনা করা হয়, ঠিক কিনা? আরে ভাই, সাহাবায়ে কেরামকে গঠন করেছিলেন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল নিজ হাতে সাহাবায়ে কেরামের জিন্দেগি গঠন করেছেন। সাহাবায়ে কেরামের সমালোচনা করা রাসূলের সমালোচনা করার নামান্তর, ঠিক কিনা? সিফাতে সাহাবা কোরআনে বলা হয়েছে, সাবিকুন আউয়ালুন সিফাতে সাহাবা, মুহাজির আনসার সিফাতে সাহাবা, আশিদ্দাউ আল কুফার সিফাতে সাহাবা, রুহামাউ বাইনাহুম সিফাতে সাহাবা, তারাহুম রুকআন সুজ্জাদা সিফাতে সাহাবা, আমিনু বিমা কানা আমানান নাস সিফাতে সাহাবা, উলাইকা আল্লাযিনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সিফাতে সাহাবা, ফি উজুহিম মিন আসরি সুজুদ সিফাতে সাহাবা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বা সিফাতে সাহাবা। এরপরেও যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ সমালোচনা করে তারা সত্যিকারের মুসলমান হতে পারে না, তাদের ভিতরে মুনাফিকি, তারা গুমরাহ, তারা গুমরাহ, তারা গুমরাহ। বলুন ঠিক কিনা? এই গুমরাহদের বিরুদ্ধেও এক হো, এক হো। ইনশাআল্লাহ আমাদের মুরব্বীদের ফয়সালা অনুপাতে আমরা ভবিষ্যৎ জীবন কাটিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান করেন। বাতিলের বিরুদ্ধে আমাদের যখন যে অবস্থান গ্রহণ করা দরকার সেই অবস্থান গ্রহণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।